হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মাশরুম পনির দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য নিয়েছি আমি গাজর, বিনস, আলু, এখানে কেটে নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আদা রসুনটা একটু সামান্য পরিমাণে দিয়েছি, পেস্ট বানাবো। এখানে নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, গরম মশলা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো নুন। পনির দিয়ে বানাবো, হেভি টেস্টি লাগে মাশরুম পনির রেসিপি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল, আর দিয়েছি আমি একটু নুন, হলদি পাউডার, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। এভাবে নুন আর হলদি দিলে পনিরগুলো নিচে লেগে ধরবে না, খুব সুন্দর করে ভাজা হবে আর খেতেও অসাধারণ টেস্টি হবে। আর এই পনিরের রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখন আমি মাশরুমটাও এই তেলের মধ্যে ভেজে নেব। মাশরুমটাকে আমি গরম জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে। তারপরে ওটাকে পিস করে নিয়েছি, 2 পিস করে। এখন আমি ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন মাশরুমগুলোকে ভেজে নেব। আর মাশরুম তো এসে সুগার মানে ডায়াবেটিসের জন্য তো খুবই উপকারী একটা। তো মাশরুমটাও হালকা হালকা করে ভেজে নিয়েছে, আমি এখন মাশরুমটাকে উঠিয়ে নেব। মাশরুম আর পনিরটা ভাজা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। পেস্ট করা হয়ে গেছে। এখন আমার পেন বসিয়ে দিয়েছি, ওই পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল, সর্ষে তেল, আর সাদা জিরে দিয়েছি গোটা ফোড়ন। সাদা জিরেটাকে আমি লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি, একদম চিকেনের মতোই লাগবে খেতে। তারপরে মশলা পেঁয়াজটাকে দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, জিরে পাউডার, আর গরম মশলা পাউডারটা আমি লাস্টে দিব। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। 2 বা 3 বার জল দিয়ে একটু একটু জল দিয়ে আমি 2 বা 3 বার করে কষিয়ে নিব মশলাটাকে। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে, আর কালারটা খুব সুন্দর হয়। তারপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো, গাজর, আলু, আর হলো বিনস, মটরশুঁটি, এই দিয়ে বানাবো। তো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। স্টিমটা আমি লোয়ে রেখেছি। 5 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দেব, আর দিয়ে দেব মটরশুঁটি,
মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে, কালারফুল। তারপর আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢেকে দিয়েছে 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি জল দিয়ে দেব, সেগুলো দিয়ে দেবো, পনির আর মাশরুম দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আর জলটা আমি বেশি দেব না, মাখামাখাই হবে এটা। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম। তারপরে আমি ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর আসছে, হেভি টেস্টি খেতে, আর একদম ইজি প্রসেসে বানিয়েছে। লাস্টে দিয়ে দিলাম আমি গরম মশলা পাউডার। এখন আমি ঢেকে দেব, ঢেকে আমি গ্যাস অফ করে দেব। হয়ে গেছে। তারপরে ঢেকে দেব। এখন গ্যাস অফ করে দিয়েছে, ঢেকে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি গরম গরম পনির মাশরুমের হেভি টেস্টি একটা রেসিপি।